নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ফুলকপির রসা করব। দেখুন আমি কিভাবে ফুলকপির রসা করি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলু করে ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখুন হলুদ দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে এগুলোকে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, ফুলকপি রসা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন করে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, চিনিটা লাল লাল হয়ে এসছে। এবার শুকনো লঙ্কার গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কার জিরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ করে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা কষে নেব। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপির সাথে মশলাটাকে আবার একটু কষে নেবো ভালো করে। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। মশলার সাথে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ফুলকপির রসাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সামান্য একটু রস রাখছি, কারণ এটা টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে। আর আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।